ঋণের কিস্তি সময় মতন শোধ করতে না পারায় ব্যক্তিকে অপহরণ করে মারধর এবং হাত পা ভেঙে দেওয়ার অভিযোগ উঠল এক বেসরকারি অর্থলগ্নি সংস্থার বিরুদ্ধে। ঘটনাটি করেছে মালদার ইংরেজবাজার এলাকায়। পুলিশের অভিযানে অপহৃত ব্যক্তিকে উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পর থেকে অভিযুক্তরা পলাতক। ঘটনাটা আমি একটা লোন নিয়েছিলাম গত 3 মাস হলো। তো লোনটা আমি কিস্তিটা ঠিকঠাকই দিই। সামনে 3 তারিখে আমার কিস্তি আমি দিয়েছি, রাত্রি অনলাইনে পাঠিয়েছি আমি কিস্তি। 9টা থেকে 9:30টার মধ্যে আমি কিস্তিটা দিয়েছি। গত 3 সপ্তাহ আমি কিস্তিটা আমি দিতে পারিনি। আমার মেয়ে আছে প্রেগনেন্ট, ডেলিভারি, সে একটু অসুস্থ ছিল, হসপিটাল ভর্তি। আমরা সবাই একটু অসুস্থ হয়েছি বলে আমি কিস্তিটা দিতে পারিনি। আমি এর জন্য আমাকে ফোন করে, আমার বড় ফোনটা ভেঙে গেছে, আমাকে ফোন করে যে কিস্তির কথা। প্রথমে তো আমি বললাম আমি কিস্তিটা দিতাম না বাবা, কয়েকদিন পরে আমি তোমাকে দিয়ে দেবো, কিন্তু সুদটা নিবা 500 টাকা করে দিন। তো আমাকে বললো টাকাটা আমার লাগবে, তুই টাকা দিবি না, টাকা আমার লাগবে, আমার টাকা চাই না, তুই কোথায় আছিস বল, আমি তোর সঙ্গে থেকে আমি টাকা শোধ করতে চাই। আমি বললাম যে তুমি এইসব কথা কেন বলছো আমাকে, টাকাটা কি আমি তোমাকে দিব না, তো সুদটা তোমাকে দেবো। বলছে তুই কোথায় আছিস বল। মুখের ভাষা এত জঘন্য করছে। রাজমণ্ডল আর ওই দেবাকর রয়, না দেবাকর। কত টাকা নিয়েছিলেন? আমি 35,000 টাকা নিয়েছিলাম। কত করে মানে সপ্তাহে কত টাকা দিতেন? সপ্তাহে আমি 1700 টাকা দিচ্ছি। মিস করেছিলেন? মিস করছি, আমার 3টা সপ্তাহ বাদ আছে। তারপরে কি করলো আপনার স্বামীকে? তারপর আমার স্বামীকে পরশুদিন ধরে নিয়ে যায়, রাস্তায়। এবার আমি তো জানি না সেটা। এবার আমার মেয়ে আমাকে 1:30টার মধ্যে আমাকে ডেকে পাঠায় দেওয়ার থেকে। আমি যাওয়াতে আমার মেয়ে বলেন আমার মেয়ে হচ্ছে আমাকে ডেকে পাঠায়, তখন আমি যাই। তো আমার মেয়ে তখন কাঁদতে লাগে আমাকে দেখে। তো আমি বললাম যে তুই কাঁদছিস কেন? তো বলছে বাবা করে তুলে নিয়ে গেছে। বুঝতে পারছি না যে বাবাকে কে তুলে নিয়ে গেছে। বলছে রাজ বাবাকে তুলে নিয়ে গেছে। তোকে কে বলো? বলছে ওরা ফোন করেছিল আমাকে, ফোন করে তোমাকে চাইছে, তুমি যাও, বাবাকে ওরা না হলে মেরে ফেলবে, বলছে মারবে ধরবে। তো আমি আবার ফোন করেছে। তো আমার মেয়ে বলছে আমার বাবাকে যেন না গায়ে হাত দেয়। বলছে না, তোমার মাকে পাঠাও, শুধু তোমার মাকে আসতে বলো। তো আমার মেয়ে জানে না, অন্য বলছে কোথায় যাবে। বলছে রাজ বলছে যে ঠিক জানে কোথায় আসবে, সেখানে ঠিক চলে আসবে। সবসময় আমাকে এই গত 10 তারিখ থেকে আমাকে কন্টিনিউ সোজা রথ কত তারিখ হয়েছে তত তারিখ সুমান আমাকে ফোন করে, সুমান আমাকে কিছু প্রস্তাব দিয়ে যাচ্ছে, যা মুখে এসছে তাই বলছে, ভাষা আমাকে এত জঘন্য। আমি তারপরে কি থানায় জানিয়েছিলেন? থানায় ওটা আমি জানাইনি, আমি জানি আমি টাকা দিয়ে দেবো। আমি এটাও বললাম যে তুমি না, এই যে আপনার স্বামীকে তুলে নিয়ে গেল। হ্যাঁ, আমি অভিযোগ করেছিলাম। কোন থানায়? আমি যখন জানলাম তখন আমি থানায় থানাতে গেছি, কিন্তু থানাতে আমার পুলিশ করেনি, সহযোগিতা করেনি। আর যদি পুলিশ সহযোগিতা করতো আমার বর আজকে মেডিকেল হসপিটালে ভর্তি থাকতো না। তারপর কোথায় গিয়েছিলেন? আমরা থানায়, পুলিশ ওখানে গেছিলো, মানে কোনো কাজে গেছিলো পুলিশ, গিয়ে ওখানে আমাদেরকে ডাকলো, বলে চিনতে পারতো না, ডাকলো আমাদেরকে শুধু ওই রাজের অফিসের শাটারটা তুলে দেখালো যে নাই, দিয়ে অফিসটার আমাদেরকে ওখান থেকে তাড়িয়ে দিল, দিয়ে চলে আসলো। আমরা বললাম যে এখানে আরেকজনের বাড়ি আছে, কর্মচারী বাড়ি, যে ধমকি দিচ্ছিলো ফোনে মারবে টারবে, আমার কাছে ভয়েস কল আছে, ধমকি দিচ্ছিলো সে। তখন আমরা ওখানে যেতাম, পুলিশ ওখানে গেল না, আমাদেরকে ওখান থেকে তাড়িয়ে দিল। আমরা আবার ইংরেজবাজার থানাতে এসেছি, ম্যাডামকে বলছি, ম্যাডাম আমরা কী করবো? ম্যাডাম ফোন করলে একবার বলো না, কারণ ম্যাডাম তাহলে আমরা কী করবো? এবার ম্যাডাম কাগজ থেকে খুলে ফেলে বলছে আমরা কী করে বলবো যে আমরা কী করবো। এমএলএ সাহেবকে জানিয়েছিলেন? হ্যাঁ, এমএলএ সাহেবের কাছে আমি গেছিলাম কালকে সকালে। তারপরে উনির কাছে গিয়েছি বলে আজ আমার স্বামীকে আমি পেয়েছি। কোথায় পেলেন? রাজমণ্ডলের অফিসেই নিয়ে এসেছিল। মারধর করেছে? হ্যাঁ, খুব মারধর করেছে, পায়ের হাড় ভেঙে দিয়েছে। আর কোথায় ভর্তি আছে? কোথায় ভর্তি আছে? মেডিকেল কলেজে ভর্তি আছে। কি চাইছেন? আমি চাইছি আমাকে যে প্রশাসন যে আমাকে সহযোগিতা যদি করতো, পুলিশ প্রশাসন, তাহলে আজ আমার এটা হতো না। দোষীরা কি অ্যারেস্ট হয়েছে? না, হয়নি এখনো। কোথায় দ্বারস্থ হবেন এরপরে? আমি ওই ইয়ের কাছে যাব, পুলিশ প্রশাসন? হ্যাঁ। আর না হলে আমি যাব মুখ্যমন্ত্রীর কাছে যাব। মুখ্যমন্ত্রীকে জানাবেন? হ্যাঁ, আমি মুখ্যমন্ত্রীকে জানাবো। আমরা গরিব, আমরা লোন নিচ্ছি, লোন তো সবাই নিচ্ছে। কি নাম আপনার? আমার নাম টুম্পা ধর। হয়েছিল পরশুদিন রাত্রেবেলা আমার দিদি আমাকে ফোন করে, বলে আমার জামাইবাবুকে নাকি রাজমণ্ডল, দিবাকর পাল এবং জিৎ মণ্ডল উঠিয়ে নিয়ে গেছে। কেন নিয়ে গেছিল? আমার দিদি তার কাছে 35,000 টাকা লোন নিয়েছিল, 3টা কিস্তি দিতে পারেনি, তার জন্য আমার জামাইবাবুকে উঠিয়ে নিয়ে গেছে, যিনি এই লোন সম্বন্ধে জানতো না। লোনটা নিয়েছিল আমার দিদি।
আমরা থানায় জানিয়েছিলাম। থানাতে লেডিস অফিসার ছিলেন অন ডিউটি, তিনি কোনো রকমভাবে সাহায্য করেনি আমার দিদিকে। পরের দিন সকালে আমরা অমলান ভাদুরী স্যারের কাছে গেছিলাম, বিধায়ক তিনি এবং তেনার প্রতিনিধি আমাদেরকে প্রচুর সাহায্য করেছে, আমার জায়বুকে উদ্ধার করে দিয়েছে। কিন্তু আমার জায়বু প্রচুর পরিমাণে অসুস্থ, কারণ তাকে বেধড়ক মেরেছে। তার পায়ের দুটো হাড্ডি ভেঙেছে, পায়ের মালাই চাকি টুকরা করে দিয়েছে। তিনি মালদা মেডিকেল কলেজে ট্রমা সেন্টারে অ্যাডমিট আছে। কত টাকা সুদ নিয়েছিল, কিভাবে দিচ্ছে? 1700 টাকা প্রত্যেক সপ্তাহে তাকে সুদ দিতে হতো, মিস করলে একদিনে 500 টাকা, যেটা পুরোপুরি অন্যায়। আর আমরা এখন পুলিশ প্রশাসনকে জানিয়েছি, ওনারা যদি কোনো রকম হেল্প করে তাহলে খুবই ভালো। আমরা এসপি সাহেবের কাছে যাব, সেখানেও যদি কোনো কাজ নয় আমরা কিন্তু মুখ্যমন্ত্রীর কাছে যেতে একদম রাজি আছি। আমরা পুলিশ প্রশাসনকে বলছি, আপনারা খুব ভালোভাবে জিনিসটা দেখুন। কোথায় থেকে উঠিয়ে নিয়ে গেছিল? রাস্তা থেকে, বুড়োবিতলার রাস্তা থেকে উঠিয়ে নিয়ে গেছি। কিভাবে জানতে পারলেন? তারা দিবাকর পাল ফোন করে জানিয়েছিল রাত্রি 8:30টার সময়। তখন দিদি জানতে পারে যে তারা জায়বুকে কিডন্যাপ করে নিয়ে যাওয়া হয়েছে। উঠিয়ে নিয়ে যাবে না, কিডন্যাপ করে নিয়ে যাওয়াই হয়। আমরা জানতাম না। জায়বুকে ছাড়ার জন্য বলছে দিদিকে 50,000 টাকা অ্যাট এ টাইম দিতে হবে, নাহলে দিদিকে বাজে রকমভাবে, আপনাকে আর ক্যামেরার সামনে বললাম না, তা আপনারা বুঝে নেন যে নোংরা কাজ করার জন্য দিদিকে ডাকছিল। সেটা তো সম্ভব না, কারণ আমার দিদি দেহ ব্যবসা করে না। কি নাম আপনার? আমার নাম সুমন ঠাকুর। ওই অর্থলগ্নি সংস্থার বিরুদ্ধে অভিযোগ উঠেছে যে সময় মতো সুদের টাকা মেটাননি এক পরিবারের এক কর্তাকে অপহরণ, মারধর। পুলিশের বিরুদ্ধে অভিযোগ ছিল, প্রথম দিকে সেভাবে সক্রিয় হয়নি, আপনিও হস্তক্ষেপ করেছেন। বিষয়টা কি জানা আছে এবং কী বক্তব্য? বিষয়টি গতকাল আমার যে বিধায়ক পরিষেবা কেন্দ্র আছে সদরঘাটে, ওখানে একজন মহিলা আর একজন পুরুষ দুজনে মিলে এসেছিল। তারা দেখছি কান্নাকাটি করছে অফিসে। আমি জিজ্ঞাসা করলাম কী হয়েছে মনে? বললো আমাদের এরকম একটা টাকা ধার নিয়েছিলাম সুদের, আমার স্বামীকে তুলে নিয়ে গেছে, দিয়ে মনে হয় মারধর করবে, কোনো খোঁজও পাচ্ছি না, কী অবস্থায় আছে বুঝতেও পারছি না। আমি বললাম থানায় করেছেন? বললো হ্যাঁ, থানায় একটা জিডি করেছি। আমি জিডি কপিটা দেখলাম। আমি সেই জিডি কপিটা নিয়ে আমি আইসির কাছে ফরওয়ার্ড করলাম। বললাম বিষয়টা দেখুন, সিরিয়াস বিষয়, কারণ বাড়ির লোক ওর ট্রেসও পাচ্ছে না, কী অবস্থায় আছে বুঝতেও পারছে না। তার পরবর্তীতে শুনলাম পুলিশ ব্যবস্থা নিয়েছে এবং যারা ওকে উঠিয়ে নিয়েছিল তাকে প্রচণ্ডভাবে মারধরও করেছে, হসপিটালে চিকিৎসা হয়েছে। তো আমরা এই ব্যাপারে জিরো টলারেন্স আছে। এইসব সুদখোর মানুষকে পথে বসিয়ে দেওয়ার যে পরিকল্পনা চলছে সারা গ্রাম শহর জুড়ে, এইটাকে যে কোনো মূল্যে বন্ধ করতে হবে। মানুষ ব্যাংক থেকে নিক টাকা, সেখানে ব্যাংক টাইম দেয়, কোর্ট আছে, আছে, কিন্তু এইভাবে ইল্লিগাল টাকার ট্রানজ্যাকশান, মানি লন্ডারিং, এটা ভারতবর্ষের কোথাও কোনো আইনে নেই। এইটাকে করতে দেওয়া যাবে না এবং এটাকে রুখতেই হবে। এবং যারা এইসব করে মানুষকে এরকম মারধর করবে, কেউ আত্মহত্যা করে ফেলছে, কেউ বাড়িঘর বিক্রি করে সরবরাহ হয়ে যাচ্ছে, এই জিনিস চলতে পারে না। এই অবিলম্বে বন্ধ করতে হবে।